একটা সীমা থাকা উচিত। মানে ওই চোর ওর কবরে গিয়েছিল ওর কাফন চুরি করতে, ওই হাত লেগে গিয়েছে চোরের ওর হাতের সাথে একটু, এই জন্য ওই চোরের জন্য বেহেশত মানে পুলসিরাত পার হওয়া মানে আপনি জান্নাতে যাবেন, বেহেশত ফরজ হয়ে গিয়েছে। আচ্ছা, আরেক জায়গায় আরেকটা কি মানে প্রার্থী এত দামি দামি প্রার্থী, নোবেল বিজয়ী ইউনুস এই টাইপের প্রার্থী তো আপনাদের নাই। এ গ্রেড মানেটা কি এটা আল্লাহ জানেন। যে 143 এ গ্রেড তো আছে, এখনো তো আছে, কোনো সমস্যা নেই তো, এটা তো পাবেন আপনারা। 143 আসনে যেহেতু এ গ্রেড, বিসি গ্রেডও আছে বলে, বলেছেন ওনার বক্তব্যে। তো এই এ গ্রেড আমরা বিসি বাদ দিলাম, এ গ্রেডে যেহেতু আছে এটার তোর আর কোনো মিস নাই, এটা করার জন্য মানে ফেল করার তো কোনো চান্স নাই। তো এই গ্রেডের গুলো ফিরে আসুক 100টা। আজকে আমি যখন ভিডিওটা তৈরি করছি জানুয়ারির 19 তারিখ 2026, আজকের এই ভিডিওটা মনে রাখেন, চরমনের লোকজন এটা সেভ করে রাখেন, ডাউনলোড দিয়ে সেভ করে রাখেন। এবং বলে রাখলাম 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে, চরমনায় একটা আসনও পাবে না, এটা আজকে বলে রাখলাম, ভিডিও ডাউনলোড করে রাখেন। যদি একটা আসন পান, আপনারা কোনো জোট টোটে না যায়, যদি এক আসন পান, আমি ওই দিন চরমনায় পীর সাহেবকে ফোন করে এই লাইভে এসে তারপরে আপনাদের কাছে সরি বলবো, এক আসন যদি পান, এটা আজকে বলে রাখলাম। আচ্ছা, এখন আমার এই কথাবার্তায় আমার চরমনায়ের অনেক লোকজন আছে, এদের অনেকে আছে ইসলাম প্রিয়, আমি এদেরকে খুব পছন্দ করি, যে কোনো ধর্মেরই, মানে যে কোনো ধর্ম নিয়ে কেউ কটাক্ষ করুক এটা আমি চাই না, এবং যে কোনো ধর্মের কেউ ধর্ম পালন করে সে তার মতো, আমি এটাকে পছন্দ করি, অপছন্দ করি না। তো চরমনায়ের এখানে অনেক লোকজন আছেন, এবং এখানে কিন্তু আপনার এরা আসলেই মানে খুব ইমানদার মানুষ, খুব প্র্যাকটিসিং মুসলিম, এবং বাংলাদেশকে ভালোবাসে, এরকম অনেক অসংখ্য এদের আছে, কর্মী সমর্থকেরা আছেন। তাদের কাছে আমার মানে তারা হয়তো তাদের মতো করে চিন্তা করে, তাদেরকে এমনভাবে বোঝানো হয়েছে সেই বিষয়গুলো, তাদের ওস্তাদের প্রতি, হুজুরের প্রতি তাদের বিশাল একটা দুর্বলতা আছে, শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। যে ভালোবাসা থেকে তারা তাদের মতো করে মানুষকে, কিন্তু মানে যখন আপনি ছোটবেলা থেকে আপনাকে একটা জিনিস বোঝানো হবে, আপনি কিন্তু ওইটা ওইভাবেই বুঝবেন। ধরেন আমি যদি মুসলমান না হইতাম, আমি মুসলমান পরিবারে জন্ম না নিতাম, আমি একটা খ্রিস্টান পরিবারে জন্ম নিতাম বা হিন্দু পরিবারে জন্ম নিতাম, আমি মুসলমান হইতাম কিনা এটা আমি গ্যারান্টি দিতে পারবো না, আল্লাহ আমাকে সেই হেদায়েত করতেন কিনা। তো তার মানে আমাকে ওই ছোটবেলায় যেটা বিশ্বাস করানো হয়েছে, ওইটাই বড় হয়ে আমি হয়তো সেটা পরীক্ষা করেছি, নানানভাবে চেক করার চেষ্টা করেছি, আমি সত্যটাই পালন করছি না মিথ্যা করছি। বাট আমার গোড়াপত্তন কিন্তু হয়েছে আমার পরিবার থেকে। তো আপনার যখন ছোটবেলা একটা শিশুকে আপনি মাদ্রাসায় দিয়ে আসছেন, সেই মাদ্রাসায় সে তার ওস্তাদের কাছে যেভাবে শিখছে, যেই মানে একটা কোরআনের আয়াতকেই তারা যেভাবে করছে। ধরেন আমি তাদের এই বেদে মারফত নামে তাদের একটা বই আছে, সেটার আমি কিছু ইয়ে করছিলাম, আজকে একটু দেখার চেষ্টা করছিলাম। এই জায়গায় তারা একটা সূরার রেফারেন্স দিয়েছেন। সূরাটা হচ্ছে সূরা ফাতার 10 নম্বর আয়াত। সেখানে তারা বলেছেন যে কোরআনের আয়াতটাতে যেটা মানে দাঁড়ায় এরকম, যে ব্যক্তি বায়াতকে ভাঙিয়া দিল, সে যেন নিজে হালাকাতের মধ্যে ফেলে দিল। এখন চিন্তা করিলে বুঝিতে পারিবেন যে ওই ব্যক্তি কি প্রকার কিয়ামত দিবসে পীর কেবলার সঙ্গী হইয়া উঠিবে। হাসরের দিন পথহারা হইয়া সে নানা দিক দৌড়াইতে থাকিবে। বন্ধুগণ, দুনিয়ার ধোকায় পড়িয়া কখনো আখেরাত খোয়াইবেন না। যারা দুনিয়ার লোভে পড়ে আখেরাত বরবাদ করিয়া দেয়, তাহাদের মেসাল হিসেবে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির একটি নকল পেশ করিয়া দিলাম। এই নকল পেশ করিতে গিয়ে মানে এদের কোনো ধরেন কোনো নবীর রেফারেন্স নাই, কোনো সাহাবীর রেফারেন্স নাই, কোনো কোরআনের রেফারেন্স নাই, হাদিসের রেফারেন্স। এদের রেফারেন্স খালি এদের এই যে থানভী, ওই রুমি, হযরত রুমি রহমতুল্লাহ আলাইহি, অমুক পাকিস্তানের অমুক হুজুর, ইন্ডিয়ার দিল্লির অমুক হুজুর, হ্যাঁ, হিন্দিতে উর্দুতে শের মেরে এগুলো এদের এখানে আপনি পাবেন প্রচুর। তো এটাই হয়েছে তিনি
বললেন কি যে যেই ব্যক্তি বায়াতকে ভাঙিয়া দিল সে যেন নিজেকে নিজে হালাকাতের মধ্যে ফেলিয়া দিল। কোরআনের আয়াতের কিন্তু এইটুকুই, আগে পরে কোনো কিচ্ছু কিন্তু নাই। তো আমি এই সূরা ফাতার এটা একটু আগে পরে পুরো ইয়েটা একটু পড়লাম এবং এটা শানে নজুলটাও দেখলাম। তো সেখানে যাই দেখি যে সূরা ফাতারটা মূলত হুদায়বিয়ার সন্ধির সময়, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে যারা আপনার করেছিল, বায়াত করেছিল, কিছু কি বলে এটাকে বাংলা কি বলবো, মানে ওয়াদাবদ্ধ হয়েছিল বলা চলে। তো এইটার প্রেক্ষিতে আল্লাহ তাআলা হুদায়বিয়ার সন্ধি করেন, মানে আল্লাহ রাসূল উনি তো যা করেছেন উনি তো সরাসরি আল্লাহর নির্দেশে করেছেন। উনি আল্লাহর নির্দেশে যে কথাটা বলেছেন সেখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূলের হাতে যারা এটার ব্যাপারে মানে দিল, অর্থাৎ সম্মতি দিল, সেটা যেন আল্লাহর কথার উপরেই যেন তারা সম্মতি দিল। বিষয়টা এটা হুদায়বিয়ার সন্ধির প্রেক্ষিতে একটা কোরআনের আয়াতকে তিনি তার মতো করে এখানে দেড় লাইন বসায় দিয়ে তারপরে তিনি বলে দিলেন যে এটা তার হাতে হাত করাই হলো গিয়ে বায়াত করতে হবে তার হাতে হাত দিয়ে। আরো কয়েকটা আমি আপনাদেরকে মানে খুব আপনাদের বিদ্রুপ করছি না আপনারা ভাই, আমি আগে বললাম যে আপনাদের ভেতরে অনেক আলেম থাকতে পারেন, অনেক ভালো মানুষও থাকতে পারেন। এই 5 আগস্টের যে আন্দোলনেও মাদ্রাসার শিক্ষার্থী, ইসলামী আন্দোলনের শিক্ষার্থীদেরও অনেকের আছে। আমি চাই যে ভাই আমার যদি ভুলে আপনি আমার ভুল শুধরাই দিয়েন, বাট আমার যেটা ভুল মনে হয়েছে আমি আপনাদেরকে ছোট করে কিছু কথা বলি আপনাদের বইয়ের বিষয়গুলো নিয়ে। আমি এই যে আশেক মাসুক এবং ভেদে মারফত এই দুইটা বইয়ের থেকে 4-5টা পয়েন্ট আপনাদেরকে একটু বলে রাখি। আচ্ছা, এর মধ্যে ভেদে মারফতের 34 নম্বর পৃষ্ঠা থেকে আমি একটু একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে যে বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না। পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন যাহাতে তিনি কবুল করিয়া নেন। ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাহাকে কবুল করিয়া দেন। বেদে মারফতের 28 নম্বর পৃষ্ঠায় এখানে বাবা আমার বড় চিন্তা হইল যে কাফন চোর, একটা চোরের বিষয় নিয়ে করছে আর কি। ওই চোর চুরি করতো, সে কাফনের কাপড় চুরি করতো, তো তাকে টাকা দিয়েছিল যাতে আর চুরি না করে, কিন্তু সে টাকা পেয়েও তারপরে চুরি করেছে। তো ওই চোরের ব্যাপারে কথা হচ্ছে। বাবা আমার বড় চিন্তা হইল যে কাফন চোরের হাত, ওকে আরেকটু পেছন থেকে পড়তে হবে, সরি, আমার কবরে শায়িত চোরকে তুমি গোসল দিয়ে আমার পাশে দাফন দাও। স্বপ্নের ভিতর খলিফা সাহেব জিজ্ঞেস করিলেন, হুজুর আপনি টাকা দেওয়া সত্ত্বেও যখন চোর এই কাজ থেকে ফিরিয়ে নাই তখন তাহাকে এত সম্মান করার আবশ্যক কি? দরবেশ সাহেব বলিলেন, বাবা আমার বড় চিন্তা হইল যে কাফন চোরের হাত আমার হাতের সঙ্গে লাগিয়াছে। এখন কিয়ামতের দিবস ওকে ছাড়িয়া আমি কেমনে ফুলছিরাত পার হইয়া যাইব? ওগো প্রাণের বন্ধুগণ, আল্লাহর ওলির হাতের সঙ্গে হাত লাগায় রাখার কারণে যদি একজন চোরের মুক্তি হওয়ার আশা করা যায়, তবে হাক্কানি পীরের কাছে মুরিদ হইলে আপনাদের জন্য কতদূর ফায়দা হইতে পারে তাহা চিন্তা করিয়া দেখুন। শয়তানের একটা সীমা থাকা উচিত। মানে ওই চোর ওর কবরে গিয়েছিল ওর কাফন চুরি করতে, ওই হাত লেগে গিয়েছে চোরের ওর হাতের সাথে একটু, এই জন্য ওই চোরের জন্য বেহেশত ফুলসিরাত পার হওয়া মানে আপনি জান্নাতে যাবেন, বেহেশত ফরজ হয়ে গিয়েছে। আচ্ছা, আরেক জায়গায় আরেকটা ঘটনা দেখেন। তখনই, আচ্ছা এটা একটু বড় কিন্তু আমি পুরোটা পড়ছি না, পড়তে গেলে অনেক বড় হয়ে যাবে। যে একজন মৃত মানুষকে জীবিত করে ফেলেছেন আর কি আল্লাহর ওলি, হ্যাঁ, হযরত শামসুদ তাবরিজি রহমতুল্লাহ আলাই এর নকল, ওনার একটা বর্ণনা। ওই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাঁটি মুসলমান বাদশার কাছে এই খবর পৌঁছানো হইল। বাদশাহ কুতুব সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞেস করিলেন, হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধের নাতিকে জিন্দা করিলেন? মানে যে মৃত ব্যক্তিকে জিন্দা করেছেন। তিনি বলিলেন যে আমি বলিয়াছি, হে ছেলে, আমার আদেশে জীবিত হইয়া যাও, আমার আদেশে জীবিত হইয়া যাও। বাদশাহ বলিলেন, আফসোস, যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন। কুতুব সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব, তাহার আন্দাজ নাই। এরকম অনেকগুলো এই ভেদে মারফত আর এই যে আশেক মাসুক এই বই, এদের এই চরমনের এই বই যদি আপনি পড়েন
তাহলে বুঝবেন যে কি পরিমাণে মানে এই বলে না জাহেল, ওরে জাহেল, এরা যে কি পরিমাণে জাহেল এটা আপনি বুঝতে পারবেন। ওই এই পর্যন্ত এই দুই পীর সাহেব আপনার সাপের কিচ্ছা, গরুর কিচ্ছা, বাইন মাছের কিচ্ছা, তারপরে সৌদিতে যায় ধরা পড়েছে সেই